আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাচকি মাছ দিয়ে আলু দিয়ে চটচটি করব। সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের হাতের রেসিপি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার ভালো লাগবে। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আলু কুচি আর কাঁচামরিচ ৪ ফালি করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আমি বড় সাইজের একটা আলু এখানে কুচি করে নিয়েছি একদম মিহি করে। আর এবার মশলা অ্যাড করে দিয়েছি জিরা পেস্ট, রসুন পেস্ট, সামান্য পরিমাণ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি তেলটা আমি এভাবে করে চুলে নিয়ে হাতে মেপে দেব, কারণ এভাবে আমার আম্মু দিত। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। এবার ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নিতে হবে। চেষ্টা করব আম্মুর মতো করে রান্না করতে। আসলে আম্মুর মতো হবে না আমি জানি, কারণ আমার আম্মুর হাতের ছোট মাছের তরকারিটা এতটাই মজা লাগতো যে মনে হচ্ছে এখনো মুখে লেগে আছে। আসলে অসাধারণ লাগতো। আসলে আম্মুর হাতের স্বাদ কখনোই ভোলা যায় না। তো ভুলতে চাইলেও ভোলা যায় না। তো মার জিনিসটা এমন একটা মধুর সম্পর্ক। তো আসলে মাঝে মাঝে মনে হলে অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। তো আমার মা এই পৃথিবীতে আর নেই। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ জানে বেহেশতে নসিব করে। তো মাখানো হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আলতো হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, আমি এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এবার ঢাকনা লাগিয়ে রান্না করে নেব। তো আমার তরকারিটা হয়ে গেছে। আপনারা যদি চান এখানে কিন্তু ধনিয়া পাতা ব্যবহার করা যাবে। আসলে আমার কাছে ছিল না, এজন্য আমি দিইনি। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।